4 বছরে কিভাবে কোথায় কোথায় কোন জায়গাগুলোতে বাধা পেয়ে এখানে আসছি, মানে তোমার দিকে যে শেখানোর একটা মন মানসিকতা তৈরি হয়েছে। আমি জানি তুমি হচ্ছে একটা প্রাইভেটে কোচিং এ যাবা ইংলিশ শেখার জন্য, সেখানে 20,000 টাকা দিয়ে ভর্তি হবা, তারপরে যে শিখবা 150 জন ছাত্র থাকে, 40 জন ছাত্র থাকে, সেখানে তোমাকে স্যার এতটা এফেক্ট দিবে না, যে ভালো পড়ে তাকে দিবে, তোমাকে দিবে না। তো এই জায়গাগুলো থেকে স্যারের শেখাই, স্যারের শেখা আমি বলবো না স্যারের শেখায় না, তুমি টাকা দিয়ে ভর্তি হচ্ছে স্যারের শেখাবে না, তোমাকে নিজে অর্জন করে নিতে হবে। আসসালামু আলাইকুম এভরিবডি, দিস ইজ শাকিব হোসেন। I hope you are all feeling fine. Alhamdulillah, I am also fine by the mercy Almighty of Allah. So, আজকে হচ্ছে আমরা একটা জিনিস দেখবো যে স্পোকেন ইংলিশে কথা বলার প্রথম জার্নি। প্রথম জার্নি কি? যে প্রশ্ন করা, কিভাবে আমরা একে অপরকে প্রশ্ন করতে পারি। এর জন্য আমাদের প্রথমত কয়েকটা জিনিস শিখতে হবে। আমরা প্রথম প্রশ্ন যেটার উত্তর হয় হ্যাঁ অথবা না দিয়ে, যেমন তুমি কি ভাত খেয়েছো, তুমি কি দৌড়েছো, তুমি কি আজ এটা করেছো, তুমি কি ওটা করেছো, বা তুমি কি ওখানে গিয়েছিলে। এই যে বিষয়টা, তোমার ফ্রেন্ড কি ওখানে গিয়েছিল, তোমার মা কি ওখানে গিয়েছিল, তোমার আব্বু কি ওখানে গিয়েছিল, তোমার আব্বু কি ভাত খেয়েছে, এই বিষয়গুলোকে ইংলিশে কিভাবে বলবো। প্রথমত আমরা এভাবে প্রশ্ন করি, তুমি কি ভাত খেয়েছিলে, হ্যাঁ আমি খেয়েছি। তুমি কি দৌড়েছিলে, হ্যাঁ আমি দৌড়েছিলাম। তুমি কি ওটা করেছিলে, হ্যাঁ আমি করেছিলাম। এইভাবে তো, তাই না? তো এটাকে জাস্ট ইংলিশে, মানে এই জিনিসটাকে ইংলিশে কনভার্ট করলে সেটা স্পোকেন ইংলিশ। কত সোজা, তাই না? কিন্তু আমরা এটাকে একটু কি করি, কঠিন করে ফেলি। সো আজকে হচ্ছে আমরা দেখব ব্রাদার স্কুলের কিভাবে প্রথম জার্নিটা শুরু করা যায়। সেটা হচ্ছে ইংলিশে কথা বলার প্রথম ধাপ। আমরা কমিটমেন্ট করেছিলাম যে 100 দিন টানা প্র্যাকটিস করব। আমি নিজেই জানি না কিন্তু, আমি এতদিন প্রায় 4 বছর এই জার্নিতে আছি, আমি নিজেই কিছু করতে পারিনি, কিন্তু এবার তোমাদের সাথে নিয়ে করব। এজন্য আমি প্ল্যান করেছি তোমাদের সাথে প্র্যাকটিস করব। সো ঠিক আছে, কথা না বেড়ে শুরু করতেছি। দেখো কিভাবে আমরা প্রথমত শুরু করতে পারি। প্রথম আমি একদম বলবো যে তুমি কিচ্ছুই জানো না, তুমি কিচ্ছুই জানো না, যিনি আমি রিকোয়েস্ট করব যে একটু ইন্টারমিডিয়েট লেভেলে আছে, যে একটু পারে সেই ভিডিওটা দেখো না, তার জন্য ভিডিও না। যে একদম বিগিনার, কিচ্ছুই জানো না, কিন্তু চাও যে আই ওয়ান্ট টু বি আ ফ্লুয়েন্ট স্পিকার ইন ইংলিশ। তুমি যদি সত্যি চাও যে ইংলিশে কথা বলতে, একদম বিগিনার, কিচ্ছু জানো না, জাস্ট এবিসিডিটা জানো, তাহলে তুমি পারবা। ঠিক আছে, ফলো মি। সো হচ্ছে আমরা প্রথমত করব হচ্ছে ডু, ডু ডাজ। ডু আর ডাজ দিয়ে তোমরা বেশি প্রশ্ন করি, তাই না? তো কিভাবে আমরা হচ্ছে এটাকে এমন সহজ করে করব, ডু ইউ একটা, ডু ইউ এই যে ডাজ হি, ডু ইউ ডাজ হি। এভাবে বলতে হবে। মানে বিষয় হচ্ছে ইংলিশ বলার প্রথম যে ইয়েটা, সেটা হচ্ছে তোমাকে সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। আমরা যে পড়তেছি, আমি সারা জীবন পড়ে আসছি, হ্যাঁ, ডু ইউ ডাজ হি, ডু ইউ, আমরা জানি নিয়মটা জানি, বাট প্র্যাকটিস করে এটা হবে না, প্র্যাকটিস করতে হবে। ফ্লুয়েন্ট স্পিকার, সো তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। সো আমরা করবো, প্র্যাকটিস করবো, ঠিক আছে? ডু ইউ ডাজ হি, আমরা যদি এবার বলি এখানে যে ডু দে ডাজ শি, ডু ইউ, এভাবে আমার সাথে সাথে বলো, আমার সাথে সাথে এক প্র্যাকটিস করতে হবে আগে। ডু ইউ ডাজ হি, ডু ইউ ডাজ হি, ডু ডু ইউ ডাজ হি, ডু ইউ ডাজ হি, ডু ইউ ডাজ হি, ডু দে ডাজ শি, ডু দে, ডু দে ডাজ শি, ডু দে ডাজ শি, ডু দে ডাজ শি, ডু দে ডাজ শি। এভাবে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ডু দে ডাজ শি, ডু দে ডাজ শি। হ্যাঁ, তারপরে আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে ডিড। ডিড আমরা ভাবে কিছু বলি না, ডিড দিয়ে সবকিছু করা যায়। আবার বলি ডু, ডু ইউ ডাজ হি, ডু দে ডাজ শি। এবার হচ্ছে ডু ইউর ফ্রেন্ডস, ডু ইউর, ডু ইউর, ইউর এফ আর, সরি, এফ আর
FRIEND, ফ্রেন্ডস, হ্যাঁ। আর হচ্ছে ডু ইউর FRIEND, ডু ইউর ফ্রেন্ড, এটা হচ্ছে এস আর হচ্ছে জাস্ট ডি, হ্যাঁ, ফ্রেন্ড। সো ডু ডু আচ্ছা আচ্ছা সরি, ডু ইউ, ডাজ হি, ডু দে, ডাজ শি, ডু ইউর ফ্রেন্ডস, ডাজ ইউর ফ্রেন্ড। এবার এটা কি জাস্ট নর্মাল ডিড দিয়ে আমরা কথা বলি না, অল্পভাবে বলি। যেমন ডু ডিড ইউ হয়, ইউ হয়, দে হয়, হ্যাঁ। তারপর হচ্ছে ইউর ফ্রেন্ড, মানে এগুলোতে যা বলছি সবই হচ্ছে ডিড দিয়ে হয়। কিন্তু আমাদের প্রথমত মুখে বলে বলে প্র্যাকটিস করতে হবে যে কিভাবে আমরা মুখে নিয়ে আসবো। আমরা অনেক নিয়ম জানি, ছোটবেলা থেকে এত পরিমাণে গ্রামাটিক্যাল রুলস মুখস্থ করেছি, এত পরিমাণে মুখস্থ করেছি যে এখন আমাদের ভিতরে মাথার ভিতরে শুধু গ্রামাটিক্যাল রুলসই ঘুরে, কিন্তু প্র্যাকটিস তার হয় না, মুখে তার বলি না, এই জন্য কি ইংলিশ বলতে পারি না। আমরা অনেক নিয়ম মুখস্থ করছি, আজকে থেকে নিয়ম মুখস্থ করবো না, প্র্যাকটিস করে করে শিখবো, ঠিক আছে? তো ওকে, ডু ইউ, ডাজ হি, ডু ইউ, ডাজ হি, ডু ইউ, ডাজ হি, ডু দে, ডাজ শি, ডু দে, ডাজ শি, ডু ইউর ফ্রেন্ডস, ডাজ ইউর ফ্রেন্ড, ডু ইউর ফ্রেন্ডস, ডাজ ইউর ফ্রেন্ড, হ্যাঁ। তারপরে ডিড দিয়ে যদি বলি তাহলে অনেক ভাবে হয়। আচ্ছা, এটাকে আমরা একটু মুছে ছোট করে লিখবো এবং আমরা হচ্ছে কি করব, প্র্যাকটিস করব। এটাকে যদি আমি হচ্ছে একটু ছোট করে লিখি, তাহলে এখানে জাস্ট আমি ডিডটা এখানে একটু পাশে লিখে দিলাম, হ্যাঁ। ডিড আমরা পরে আলোচনা করব। তো এখন হচ্ছে বিষয়টা, মেন বিষয়টা ফোকাস করি। আমরা প্র্যাকটিস করব কিভাবে, যে এইভাবে এখানে ধরো লেখা আছে ছোট ছোট আমরা যে কমন বিষয়গুলো নিই, যেমন হচ্ছে ওয়াক, WALK, ওয়াক, রান, রিড, এই কয়েকটা নিলাম। এই কয়েকটা আমরা প্র্যাকটিস করতে পারি। দেখো কিভাবে, যে ডু ইউ ওয়াক, এখানে দিলাম ডু ইউ ওয়াক। আচ্ছা, আমরা হচ্ছে অবজেক্টটা পরে করবো, আগে মেন শব্দটা শিখি, মেন কিভাবে করতে হয়, মেনটা। ডু ইউ ওয়াক, তারপর হচ্ছে হতে পারে ডু ইউ রান, ডু ইউ রিড। আবার আমরা যদি অবজেক্ট বলি, ডু ইউ ওয়াক এভরিডে, ডু ইউ রান এভরিডে, ডু ইউ রিড এভরিডে। মানে তুমি কি প্রতিদিন হাঁটো, তুমি কি প্রতিদিন দৌড়াও, তুমি কি প্রতিদিন পড়ো। আমরা বলতে পারি যে আবার যদি আমরা এইভাবে আসি, যে ডাজ হি, ডাজ হি, তো ডাজ, DOES, ডাজ হি, ডাজ হি, ডাজ হি, ডাজ হি ওয়াক, ডাজ হি রান, ডাজ হি রিড, ডাজ হি ওয়াক এভরিডে, ডাজ হি রান এভরিডে, ডাজ হি রিড এভরিডে। এবার তুমি অবজেক্ট লাগাইতে পারো, যেমন ডাজ হি রিড নিউজ পেপার, ডাজ হি রিড নিউজ পেপার এভরিডে। আবার বলতে পারো যে ডাজ শি, বা ডাজ ইউর ফ্রেন্ড রান, ডাজ ইউর ফ্রেন্ড রান এভরিডে, ডাজ ইউর ফাদার রান এভরিডে, ডাজ ইউর ফাদার অ্যাডভাইস ইউ এভরিডে। বা এবার তুমি বলতে পারো যে ডু দে প্লেইং ফুটবল, ডু দে প্লেইং ফুটবল। তারপর তুমি বলতে পারো যে ডাজ হি। এখানে একটা জিনিস ফলো করবে, যখন আমরা বলবো ডু ইউর ফ্রেন্ডস হয়ে যাচ্ছে, ডু ইউর ফ্রেন্ডস প্লেইং ফুটবল এভরিডে। এখন যেহেতু শীতকাল, তাই আমরা বলতে পারি যে ডু ইউর ফ্রেন্ডস প্লেইং ব্যাডমিন্টন এভরিডে, ডু ইউর ফ্রেন্ডস রাইড আ বাইক এভরিডে। প্রথমত আমরা মেন বিষয়গুলো শিখবো, পরবর্তীতে নেক্সট বিষয়গুলো শিখবো, ঠিক আছে? তো এইভাবে আমরা যদি আবার বলি যে ডাজ হি ওয়াক এভরিডে, ডাজ
ইওর ফ্রেন্ড, যখন আবার এস বলতেছি, যখন ডাজ হয়ে যাবে তখন কিন্তু স্টার হয় না। কারণ একটা জিনিস, ছোট্ট একটা জিনিস লক্ষ্য করো, ছোট্ট একটা জিনিস, সেটা হচ্ছে যে যখনই একবার এস লেগে গেল তখন কিন্তু এই এসটা, যে এখানে এস দিনে এখানে আসতেছে, মানে এটা মনে রাখার কৌশল, বাট এটা কিন্তু রুলস না, মনে রাখবা। এখানে এস নাই মানে এখানে এস দিচ্ছি, এখানে এস আছে এখানে এস দিব না, এটা হচ্ছে নিয়ম। নিয়ম না, এটা জাস্ট কৌশল, ঠিক আছে? তো ডাজ ইউর ফ্রেন্ডস, ডু ইউর ফ্রেন্ডস, ডাজ ইউর ব্রাদার্স, ডাজ ইউর ব্রাদার, ডু ইউর ব্রাদার্স, এইভাবে। তো এইভাবে হচ্ছে আমরা প্রথমত কি করতে পারি, মুখে বলবো, প্রথমত অনেকবার বলবো, অনেক 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 অনেকবার বলতে হবে। যেমন ডু ইউ, ডাজ হি, ডু ইউ, ডাজ হি, ডু দে, ডাজ শি, ডু ইউর ফ্রেন্ডস, ডাজ ইউর ফ্রেন্ড, ডু ইউর ফ্রেন্ডস, ডাজ ইউর ফ্রেন্ড, এভাবে বলে 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 মুখে একদম প্র্যাকটিস করতে 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 স্পিক বের হবে, মুখে বলতে পারবো। আমরা হচ্ছে এই ইংলিশ শেখাকে একটা সাইকেলের সাথে, সাইকেল রাইড, মানে প্রথমত যখন তুমি সাইকেল শিখবা তখন তোমাকে যেভাবে প্র্যাকটিস করতে হয়, পড়বা, মানে প্র্যাকটিস করতে করতে শিখতে হবে। কোনো কিছু করার জন্য প্র্যাকটিসটা মেন। তুমি কতটুকু রুলস জানো, কতটুকু তুমি বিষয়টা একদম আয়ত্ত করতে পারো নলেজের ভিতর, এটা মেন না, তোমাকে মুখে বলে বলে প্র্যাকটিস করতে হবে। তাহলে ইংরেজি বলতে পারবো। সো ঠিক আছে, আমরা হচ্ছে ক্লাসটা বেশি বড় করতেছি না, আমি নেক্সট একটা রিলস আপলোড করবো যেখানে আমরা প্র্যাকটিস 15টা সেন্টেন্সেস প্র্যাকটিস করে আমরা রিলস আকারে সেটা আপলোড করবো, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। ঠিক থাকো, সুস্থ থাকো এবং প্র্যাকটিস করতে থাকো। আমি যে বলবো না যে শুধু আমাকে ফলো করে, এমনটা না, আমিও তেমন হচ্ছে ইংলিশে তেমন এক্সপার্ট না, যতটুকু তোমাদের কাছে শেয়ার করব। আমি এই গত 4 বছরে কিভাবে, কোথায় কোথায়, কোন জায়গাগুলোতে বাধা পেয়ে এখানে আসছি, মানে তোমার দিকে যে শেখানোর একটা মন মানসিকতা তৈরি হয়েছে। আমি জানি তুমি হচ্ছে একটা প্রাইভেটে কোচিং এ যাবা ইংলিশ শেখার জন্য, সেখানে 20,000 টাকা দিয়ে ভর্তি হবা, তারপরে যে শিখবা, 150 জন ছাত্র থাকে, 40 জন ছাত্র থাকে, সেখানে তোমাকে স্যার এতটা এফেক্ট দিবে না, যে ভালো পড়ে তাকে দিবে, তোমাকে দিবে না। তো এই জায়গাগুলো থেকে স্যারের শেখায়, আমি বলবো না স্যারের শেখায় না, তুমি টাকা দিয়ে ভর্তি হচ্ছে, স্যারের শেখাবে, তোমাকে নিজে অর্জন করে নিতে হবে। ফুটবল খেলা তোমাকে কেউ শেখাতে পারবে না, তোমাকে খেলতে হবে। পাও দিয়ে তোমাকে জাস্ট শিখিয়ে দেবে কিভাবে পাও দিয়ে লাথি মারলে গোলটা, মানে ফুটবলটা জোরে যাবে, কিন্তু তোমাকে তো জোরে মারতে হবে ভাই, তাছাড়া তুমি কিভাবে খেলবা? তো এই জন্য আমি তোমাকে বলবো যে প্র্যাকটিসটা তোমাকে করতে হবে, স্যার যদি তোমাকে অ্যাডভাইস করবে, ঠিক আছে? তো এইভাবে আমরা আমাদের জার্নিটা পুরো 100 দিন চালাবো, কিন্তু তোমাকে নিজে প্র্যাকটিস করতে হবে। যদি তুমি কমিটমেন্ট করো যে আমি প্র্যাকটিস করবো নিজে নিজে, ইনশাআল্লাহ, জাস্ট টাইম দাও, 6 মাস, তারপরে হলো আর 4 মাস, 1 বছর, 1 বছর পর তুমিও পারবা আর আমিও পারবো। তো ঠিক আছে।